কি হাঁসের মাংস কি অবস্থা? ও When you see me, you better run. Play duck, duck, goose with my gun. When you see me, you better run. Assalamualaikum. Welcome to another new video. এখন আমি কোথায় আছি কেউ গেস করতে পারতেছেন? হ্যাঁ, এখন আমি আছি হচ্ছে পূর্বাচল হাইওয়েতে। আসছিলাম বসুন্ধরা একটু কাজে, কিন্তু আমি আগেই বলছিলাম যে আমার সাথে বৃষ্টির একটা কঠিন শত্রুতা আছে। এই শত্রুতার জের ধরেই কঠিন একটা বৃষ্টি হইল, পুরো আকাশ রোদ্দুর থাকা সত্ত্বেও। তো এই বৃষ্টির জন্য হঠাৎ মন চাইলো যাই একটু হাঁসের মাংস খেয়ে আসি। মানে ওয়েদার ডিমান্ডের একটা ব্যাপার আছে না, তো ওয়েদার ডিমান্ড পূরণ করতে এখন যাইতেছি হচ্ছে নীলা মার্কেট। ওইখানে হাঁসের মাংস দিয়ে চাপড়ি রুটি খাবো। এখনো ঠিক করি নাই যে চাপড়ি খাবো নাকি ভাত খাবো, দুপুরবেলা তো দেখা যাক কি খাওয়া যায়, কিন্তু যেটাই খাই খাবো হাঁসের মাংস দিয়ে। সামনে আবার কি পুলিশ দেখা যাচ্ছে, বুঝতে পারতেছি না। না, পুলিশ না, কনস্ট্রাকশন ওয়ার্কার আই গেস। যাই হোক, এদিকে আকাশটা এখন পর্যন্ত ভালোই লাগতেছে, যদিও মেঘ আছে সামনে, কি যে হবে বুঝতে পারতেছি না। এই তো হাইওয়েতে উঠা পড়ছি, এখান থেকে প্রায় 7-8 কিলো দূর। 5 কিলো গিয়ে একটা ব্রেক দিয়ে দেখবো নি যে কি অবস্থা। না, এই রাস্তায় খুব বেশি পুল করা যাবে না, কারণ পুলিশ থাকতে পারে। এখন অনেক জায়গাতে পুলিশ দাঁড়াইতেছে মামলা দেওয়ার জন্য। আর নীলা মার্কেট যাইতে গিয়ে আমার খাওয়া দাওয়ার টাকাটা আমি ওভার স্পিডিং এর মামলার পিছনে উড়াইতে চাই না। ওয়েদার একটু ভালোই আছে এখন, তো যাই আস্তে আস্তে একটু চিল করতে করতে একটু ভাইব নেই। বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তায় তেমন ধুলাবালি নাই। এই রাস্তাটায় প্রচুর ধুলা, প্রচুর। এই যে এখানে পুলিশ দাঁড়ায় আছে, মেবি এখন ধরতেছে না, একটু আগে বৃষ্টি হইলো এই জন্য। এনিওয়ে, নীলা মার্কেট কোন দিকে? নীলা মার্কেটটা খুঁজতে হবে, দেখি পাওয়া যায় কিনা। সামনে গিয়ে কি ম্যাপ দেখবো নাকি কাউকে খুঁজে তার কাছ থেকে শুনে নেব, বুঝতে পারতেছি না। একটু দাঁড়াই, এইখানে দাঁড়ায় দেন চেক করে নেই যে নীলা মার্কেট কোন দিকে এক্স্যাক্টলি, না হলে বেশি দূরে চলে গেলে সমস্যা। আই হোপ এইটাই নীলা মার্কেটের রাস্তা, এটাই হওয়ার কথা। লাস্ট টাইম আসছিলাম এটা দিয়েই তো নামছিলাম।
মনে হইতেছে। নাইমাই দেখি, হ্যাঁ এইটাই নীলা মার্কেটের রাস্তা, সামনে নীলা মার্কেট। লাস্ট টাইম খাইছিলাম কই জানি, কোন একটা দোকানে খাইছিলাম, ওই দোকানটাই খুঁজতেছি। ওদের খাবারের কোয়ালিটিটা অনেক ভালো। এই যে এইটা, খালা ভালো আছেন? আপনার কাছে খাইছিলাম 2 মাস মতো হবে, হয়তো 2 মাস না 1.5 মাস মতো আগে। কি হাঁসের মাংস, কি অবস্থা? আহ, ও এখন বের হয়ে যাইতেছি নীলা মার্কেট থেকে। এটা হচ্ছে পূর্বাচল হাইওয়েতে উঠতেছি। এখানটা বেশ রিস্কি, হাইওয়েতে উঠে যায় এইখান থেকেই। আকাশে এখন কোনো মেঘ নাই, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। বেশ রোদ্দুর আকাশে, এরকম ওয়েদার থাকলে তো ভাল লাগে। কিন্তু আমি বের হইলেই কেন যে বৃষ্টি হয়। এখানে পুলিশ আঙ্কেল দাঁড়িয়ে আছেন, না এনারা চেক করবে না কিছু, বেশ চেক না করলেই ভালো। যদিও করলে কোনো সমস্যা নাই, আমার সব কিছুই আছে। তাও এই দাঁড়া করানোটা আমার একদমই পছন্দ না। বেশ রৌদ্রোজ্জ্বল একটা সময়, রৌদ্রোজ্জ্বল না, হ্যাঁ। এই রাস্তাটা বেশ সুন্দর, যদিও মাওয়ার ফিল আসলে অন্যরকম। পূর্বাচল হাইওয়ে এইরকম বড় একটা হাইওয়ে হওয়ার পরেও এটা মাওয়ার ওই ফিলটা দিতে পারবে না কোনোভাবেই। মাওয়ার ফিলটাই অন্যরকম। এখান থেকে এখন বসুন্ধরা ঢুকবো। কুড়িল ঘুরে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। কুড়িলের জ্যামটা খুব জঘন্য রকমের জ্যাম, এই জন্য কুড়িলের জ্যামটা না খেয়ে আমরা বসুন্ধরার মধ্যে দিয়ে কুড়িলের জ্যামটা বাইপাস করব। এত ধুলা সামনে, নাকি ধোয়া, ধুলা নাকি ধোয়া, ধোয়া তো মনে হচ্ছে, হ্যাঁ। এই যে বিআরটিসির এই গাড়ি থেকে ধোঁয়াটা বের হইতেছে, এদের ফিটনেসই তো নাই, এরা কিভাবে চলে? আমরা বাইকাররা চলতে পারি না, একটু কিছু হইলে মানে পান থেকে চুন খসলেই একেবারে খারাপ একটা অবস্থা চলে আসে আমাদের জীবনে। কিন্তু এই যে বাসওয়ালা ট্রাকওয়ালা, এরা যে কিভাবে জানো কোন দৈব শক্তির বলে চইলা বেড়ায় এরকম আনফিট গাড়ি নিয়ে, আমি আজকেও বুঝে পারি না, আজকেও বুঝে পারি না। হ্যাঁ, প্রথমবার একটু কথা আটকাই গেছিল। আর
কত দূরে, প্রাইমেশিয়া ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাস। আর তো বেশি দূরে হওয়ার কথা না। আমরা এখন এখান থেকে বামে ঢুকে যাব, কারণ সামনেই তো মনে হইতেছে কুড়িল। কুড়িলে যাওয়ার ইচ্ছা আমার কোনোভাবেই নাই। তো আমি একটা সুযোগ পেলেই ঢুকে যাব আর কি। অপেক্ষা শুধু একটা ছোট্ট সুযোগের। কোথায় তুমি সুযোগ? ছোট্ট একটা সুযোগ লাগবে শুধু। এই তো পেয়ে গেছি ছোট্ট সুযোগ, এদিক দিয়েই চলে যাব। এদিকে তো বেশ পানি জমে আছে এখনো। স্যাড। ওইখানটা দিয়ে উঠায়, ওইখানে পানি কম। এই যে উঠে গেছি। এইটা কি? বসুন্ধরা রেসিডেন্সিয়াল বেশ সুন্দর আসলে। মানে আশেপাশের এইরকম এলাকা দেখি তো বেশ অর্গানাইজড, কিন্তু বসুন্ধরার একটা ব্যাপার আমার খুব বিরক্তিকর লাগে। সেটা হচ্ছে, আচ্ছা সেটা বলার আগে আমি বামে যাব মেবি। হ্যাঁ, বামেই যাব। যাই হোক, তো বসুন্ধরার একটা জিনিস আমার বিরক্ত লাগে, সেটা হচ্ছে বসুন্ধরাতে কোনো দোকান নাই। বসুন্ধরাতে কিছু কিনতে হইলেও ওই বসুন্ধরার মেইন গেট যাইতে হয়, না হলে ওইদিকে অ্যাপোলো গেট। এটা খুব প্যারাদায়ক একটা ব্যাপার। তো কথা বলতে বলতে আমরা ঢুকে গেছি বসুন্ধরাতে। আমার ব্রেকে একটা সাউন্ড করতেছিল, খুব ডিস্টার্বিং একটা নয়েজ, কিন্তু বৃষ্টির পানি লাগার কারণে ওই নয়েজটা এখন আর নাই আগের মতো। যদিও আছে, তবে খুবই অল্প, আগের মতো আর নাই ওই রকম। যদিও বৃষ্টি আমার পছন্দ না, তাও এই নয়েজটা থেকে মুক্তি দেওয়ার জন্য থ্যাংক ইউ।